দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা টাইমস ডিজিটাল থেকে। সঙ্গে আছি আমি আব্দুর রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন এসেছে। অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত 134 জন ভিআইপি গ্রেফতার হয়েছেন। এ তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব, ব্যবসায়ী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তারা। গ্রেফতারকৃতদের মধ্যে 108 জন ডিভিশন পেয়েছেন, তবে 26 জন এখনও ডিভিশন পাননি এবং তারা কারাগারের খাতায় বিশেষ বন্দী হিসেবে তালিকাভুক্ত। বিশেষ বন্দীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, সোলাইমান হোসেন সেলিম, গোলাম কিবরিয়া টিপু এবং আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী। অন্যদিকে ডিভিশনপ্রাপ্ত বন্দীদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর তৌফিক-ই ইলাহি চৌধুরী, সাবেক মন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতারের সময় ও অভিযোগের বিবরণ বিভিন্নভাবে উঠে এসেছে। উদাহরণস্বরূপ, সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম গুলশান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ও অভিযোগের বিবরণ বিভিন্নভাবে উঠে এসেছে। উদাহরণস্বরূপ, সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গুলশান থেকে গ্রেফতার করা হয় একটি হত্যা মামলায়, আর সোলাইমান মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গুলশান থানার এক মামলায়। এ বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলেন, ডিভিশন প্রাপ্ত বন্দীরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। যাদের ডিভিশন মঞ্জুর হয়নি তাদের ধারণা তাদের সাধারণ বন্দী হিসেবেই দেখা হচ্ছে। কারাবিধিতে বিশেষ বন্দী বলে কোনো বিষয় নেই। অভ্যুত্থানের পর গ্রেফতার হওয়া ভিআইপিদের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কেউ কেউ এর আগেও বিভিন্ন দুর্নীতি বা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত ছিলেন। তানভীর ইমাম, সোলাইমান মোহাম্মদ সেলিম এবং গোলাম কিবরিয়ার মতো নেতারা বিভিন্ন মামলায় অভিযুক্ত। একই সঙ্গে সাবেক মন্ত্রী ও সচিবরাও রয়েছেন যারা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আটক হয়েছেন। এই পরিস্থিতিতে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে জনমনে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছে। তবে সমালোচকরা বলছেন, এসব পদক্ষেপ কতটা রাজনৈতিক প্রভাবমুক্ত তা সময় বলে দেবে। দেশের বিভিন্ন কারাগারে থাকা এসব ভিআইপিদের ভবিষ্যৎ কি হবে? তারা কি আদালতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি আইন অনুযায়ী সাজা পেতে হবে? এসব প্রশ্নের উত্তর সময়ের অপেক্ষা মাত্র।